আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ একটি মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের জন্য সময় পেয়েছিলাম এবং আমাদের শত্রু থেকে আমরা মুক্ত ছিলাম। আমাদের মধ্যে কেউ তো ছিলেন অনেক বেশি কল্যাণকার, কারো দ্বারা ত্রুটি হয়েছে, আবার অনেকেই ছিল যারা গাফেল। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের সাথে সেই মাসটিকে কাটিয়েছে, যাদের তকদিরে অনেক বেশি নেকি জমা হয়েছে, যারা কদর পেয়েছে, আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, আমিন। যারা রমজান মাসের সিয়াম কিয়াম করেছেন, এই শাওয়াল মাসে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব ঘোষণা করার মধ্য দিয়ে তারা শুকরিয়া আদায় করা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি আমাদেরকে শিক্ষা না দিতেন তাহলে আমরা কখনোই ইসলাম জানতে পারতাম না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, আমি এভাবেই তাদেরকে সম্মানিত করার জন্য তাদের কাছে রাসূল পাঠিয়েছি, যে রাসূল তাদেরকে শিক্ষা দেবে এমন কিছু, ওয়াইয়াল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যা ইতিপূর্বে তোমরা জানতে না। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিষয়টা আমরা জানার কোনো পথ পেতাম না যদি তিনি আমাদেরকে না জানাতেন। এবং ইসলাম জানানোর পরে সবাই কিন্তু আর গ্রহণ করে নেয়নি, খুব অল্প সংখ্যক মানুষ তারা এটাকে গ্রহণ করেছে। আবার যারা গ্রহণ করেছে তারা সবাই আবার এটা মেনে চলে না, তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ এই ইসলাম মেনে চলে। তাহলে আমরা যারা যে জানলাম, মানলাম এবং মেনে চলার শক্তি পেয়েছি, এটা মূলত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহে। কারণ তিনি যদি আমাদেরকে সাহায্য না করতেন, তিনি যদি আমাদেরকে কবুল না করতেন, তাহলে আমরাও পিছিয়ে পড়ে থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতাম, আমরাও নাফরমানি করতাম, আমরাও সীমালঙ্ঘন করতাম। তারপরেও আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে যায়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রত্যাশা রাখি যে তিনি আমাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো ধর্ম কি, কখন, কতটা করতে হয়, এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেদায়েত যাকে চায় তাকে দান করেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে তা দিয়েছেন, আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে সহজ করেছেন। যেমনটা আপনারা জানেন, রমজান মাসের সিয়ামের মাসাইল উল্লেখ করে গিয়ে আল্লাহ বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে এই খুঁটিনাটি বিষয়গুলো, কি করলে ত্রুটি হবে, ত্রুটি থেকে কিভাবে মুক্তি পাবে, কোন জায়গায় গিয়ে ইসলাম তোমার জন্য ছাড় রয়েছে, এই ডিটেলস আল্লাহ জানিয়ে দিয়ে আমাদেরকে বলেছেন, আমি মূলত তোমাদের জন্য সহজ করতে চেয়েছি, কঠিন করতে চাইনি। আর ওই ব্যক্তিদের জন্য যারা আমার বন্দেগী করবে, তারা যেন আমার পবিত্রতা ঘোষণা করে, তারা যেন আমার তাকবীর পাঠ করে শুকরিয়া স্বরূপ। এই জন্য আমরা যারা রমজান মাসের সিয়াম পূর্ণ করতে পেরেছি, আমরা আল্লাহর প্রশংসা করতেছি। আমরা এভাবে বলতে পারি, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। কেননা ইমাম ইবনে মাজাহ তিনি 3803 একটা হাদিস এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোনো কাজকে সন্তুষ্ট হতেন বা সুন্দরভাবে হতে দেখতেন, যেটা তার অন্তরকে সন্তুষ্ট করত, তখন তিনি এভাবে আল্লাহর প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। তাহলে আমরাও কোনো একটা কাজ সম্পূর্ণ করলে বা ভালো কিছু হতে দেখলে আপনি এভাবে আল্লাহর প্রশংসা করবেন। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনের মাধ্যমে যে আমার হিদায়াতপ্রাপ্ত বান্দাদের উচিত তারা এইভাবে আল্লাহর প্রশংসা করুক। যে আয়াতটি আপনি সূরা আল আরাফ 7 নম্বর সূরার 43 পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন হেদায়েতপ্রাপ্তদের দোয়া হচ্ছে এইরকম, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত প্রশংসা সেই সত্তার যিনি আমাদেরকে হেদায়েত করেছেন। তিনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন তাহলে কখনোই আমরা হেদায়েতের পথ পেতাম না। তাই আমরা আবার আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বাক্যের বড় মর্যাদা রয়েছে। আমি ছোট্ট একটা ব্যক্তি বা ক্ষুদ্র জ্ঞান নিয়ে যেটা দেখতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করার বিকল্প কোনো বাক্য নাই।
এই আলহামদুলিল্লাহ ছাড়া। আর এটার ওজন কি এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না, বরং এতটুকু কথা বলে দিই, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেয়, জান্নাতুল ফেরদৌস, তারপরেও তার শুকরিয়া আদায় করার মতো তার কাছে কিচ্ছু নাই, শুধু এই আলহামদুলিল্লাহ পাঠ করা ছাড়া। সে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জন্য যে যত বেশি নিয়ামত প্রাপ্ত হয়েছে তত বেশি তাকে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ বলেছেন, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেটা আপনি সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে পেয়ে যাবেন, যে আল্লাহ বলেছেন তুমি যদি শুকরিয়া আদায় করো তাহলে তোমাকে কি নিয়ামত দেওয়া হয়েছে আমি সব আরো দ্বিগুণ করে দেব। বাড়াতেই থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। এটা ছিল আজকের খুতবার প্রথম অংশ। এরপরে আমাদের যে কাজ এই শাওয়াল মাস থেকে শুরু হবে সেটা হচ্ছে, প্রথম কাজ হলো যাদের রমজানের কোনো সিয়াম বাকি আছে তারা খুব দ্রুত এটাকে কাজা করতে হবে। যারা সফরের কারণে, অসুস্থতার কারণে সিয়াম রাখতে পারেননি, বিশেষ করে মহিলারা যারা মেন্সের কারণে বা নিফাসের কারণে যাদের কিছু সিয়াম বাকি থেকে গেছে, তাদের উচিত হবে পবিত্র হওয়ার সাথে সাথে তারা কাজা সিয়ামগুলোকে আগে আদায় করবে। তারপরে এই শাওয়াল মাসে অতিরিক্ত নফল সিয়াম রয়েছে, যেই সিয়ামকে আল্লাহ পছন্দ করেছেন, তার এই কথাটাকে এমনভাবে একজন তাবি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে যিনি সারা বছর সিয়াম রাখা থেকে বেশি পছন্দ করেছেন এই শাওয়াল মাসে 6টা সিয়াম রেখে নাও। তার মানে কোনো ব্যক্তি যদি 6টা সিয়াম রেখে নেয়, এটা তার সারা বছর সিয়াম রাখার চেয়ে আল্লাহর কাছে এই 6টা সিয়াম রাখলে বেশি মর্যাদা সে পাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা উল্লেখ করতে গিয়ে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, কেউ যদি এই রমজান মাসের পরে এই শাওয়াল মাসে অতিরিক্ত 6টা সিয়াম রেখে নেয়, এটা তার সারা বছর সিয়াম রাখার যে নেকি, এই 6 সিয়ামের মাধ্যমে সেই নেকি সে পেয়ে যায়। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, ইবনে মাজাতে রয়েছে, মুসলিমে হাদিসটি 2648 পাবেন। এই হাদিসের বাক্য থেকে বোঝা যায় যে আগে রমজানের সিয়ামকে পূর্ণ করতে হবে। আমাদের যাদের রমজানের সিয়াম পূর্ণ করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আমরা এখন 6টা সিয়াম রেখে নিলেই আমরা 1 বছরের সিয়াম রাখার নেকি পেয়ে যাব। আর যাদের সিয়াম বাকি আছে, তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে তাদেরকে আগে সেটা পুরো করতে হবে, মানে কাজাটাকে আগে প্রাধান্য দিতে হবে, কেননা এটা হচ্ছে আপনার আমার উপরে ফরজ। যদিও একটা হাদিস ইমাম বুখারী যেটা উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আমার অন্তর বিবেক ওই হাদিসে আটকে আছে, কিন্তু আমরা বড় শেখদের কাছে, বিদ্বানদের কাছে অপারক, তাদের কাছে আমাদের ইলমকে ঝুঁকিয়ে দিতে হবে। যেমন শেখ সালেহ আল ফৌজান, শেখ সালেহ আল হুসাইমিন এবং বিন বাজ, সম্ভবত তাদের ফতোয়া হলো আগে কাজা করতে হবে, তারপরে কাজা করে শেষ করে তারপরে শাওয়ালের 6টা সিয়াম রাখতে হবে। যদি কাজা করতে করতে এই শাওয়াল মাস পার হয়ে যায় তারপরও সমস্যা নাই, কিন্তু কাজা আগে করতে হবে, তারপরে নিয়ত করে 6টা সিয়াম সে রেখে নেবে। এটা হচ্ছে কিবার ওলামাদের ফতোয়া। তাহলে আমরা তাদের ফতোয়ার কাছে মাথা নত করি, কারণ আমরা তাদের আগে বাড়তে পারবো না। যদিও একটা ছাড় মনে হচ্ছে যে আছে, যাদের একান্ত কঠিন হয়ে যাবে, আগামী রমজানের আগ পর্যন্ত আপনি এই কাজা যত দ্রুত সম্ভব কাজা করার চেষ্টা করে নেবেন। তাহলে কাজা সিয়ামটা আগে, তারপরে আমরা এই শাওয়ালের 6টা সিয়াম রাখবো। এই কাজা করার পরে এই 6টা সিয়ামের মর্যাদা কি জানেন? একজন বলেছেন, আমাদের এই সালাফদের একজন, রমজান মাসের সিয়াম কি ছিল, নফল না ফরজ? ফরজ। তাহলে 30 সিয়ামে 300 দিন, 300 দিনের যে নেকি পেয়েছেন এটা কি নফল না ফরজ? ফরজ। বাকি থাকে 60 দিন। এই 6টা সিয়াম ফরজ না নফল? নফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন করেছেন, যদিও এই শাওয়াল মাসের সিয়াম 6টা হচ্ছে নফল, কিন্তু নেকির ক্ষেত্রে আল্লাহ ফরজ সিয়ামের নেকি দিলেন। কারণ এটা রমজানের সাথে লেগে থাকা আমল। রমজানের সিয়াম যেহেতু 30টা ফরজ ছিল, যেই নেকি আপনি পাবেন, তাহলে এই 6টা রেখে নিলে পুরো 1 বছরের ফরজ সিয়ামের নেকি আপনার আমলনামার মধ্যে লিখে দেওয়া, এটাই বলা হয়েছে। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আমরা যারা রমজানের 6টা রমজানের সিয়ামগুলো রেখেছি,
আমরা যেন এই শাওয়ালের 6টা সিয়াম রাখতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন, যারা রমজান মাসে সিয়াম পালন করেছেন, আপনার মর্যাদা হলো, যদি সেই সিয়াম কবুলযোগ্য হয়ে যায় তাহলে আপনি জেনে নেন আপনার জন্য অন্তত জান্নাতের একটা দরজা আপনি খোলা পাবেন। সেটা কি? বাবুর রাইয়ান। কারণ ওটাও ফরজ সিয়ামের সাথেই সম্পর্কযুক্ত, যে যেই ব্যক্তি রমজান মাসের সিয়াম রেখেছে তার জন্যই বাবুর রাইয়ান খুলে যাবে। এটা বছর একবারই হয়। আর তাদের মর্যাদা হলো, এখন থেকে যেই কোনো মাসে সে যদি 3টা সিয়াম রেখে নেয়, তার মানে প্রত্যেক মাসে 3টা সিয়াম, সে রমজান মাসে সিয়াম থাকার কারণে এখন প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখলেই সে প্রতি বছর সারা জীবন সিয়াম রাখার নেকি পেতেই থাকবে। এটা হচ্ছে রমজান মাসের সাইমিনদের মর্যাদা। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করি আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি যাদের সিয়াম কবুল হয়েছে, আমিন ইয়া রাব্বাল আলামিন। এভাবে ইবাদতের সাথে আমাদেরকে লেগে থাকতে হবে। আর এই ইবাদত বন্দেগী শুধু রমজান মাস কেন্দ্রিক নয়, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা কিয়ামত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দেহে বডির মধ্যে আত্মার সঞ্চালন রয়েছে, নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আপ ডাউন করবে, যতক্ষণ পর্যন্ত আপনার আমার বিবেক সুস্থ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর বান্দা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বন্দেগীগুলো আমাদের উপরে বহমান থাকবে। যেই দিন আমরা নিস্তেজ হয়ে যাব, অজ্ঞান হয়ে যাব, ওই মুহূর্তে না, পাগল হয়ে যাব তখন না, আমরা পাগল হওয়া থেকে, অজ্ঞান হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেছি, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন আমাদের মূলত সৃষ্টি হয়েছে ইবাদত বন্দেগীর জন্যই, এটাই আমাদের মূল কাজ। আমি সুস্থ থাকি আর না থাকি, আমি সচ্ছল থাকি আর না থাকি, আমি শান্তিতে থাকি অথবা পেরেশানে থাকি, আমি স্বাধীন থাকি অথবা বন্দি থাকি, আমি খেতে পাই বা না পাই, আমাদের সাথে একটা সম্পর্ক থাকতেই হবে, সেটা হচ্ছে ইবাদত বন্দেগী। এটা কারো কাছ থেকে আল্লাহ উঠিয়ে নেননি, কারো কাছ থেকে উঠিয়ে নেননি। এটা যার যতটুকু, যার উপরে যতটুকু ফরজ তাকে ততটুকু করতেই হবে, সিচুয়েশন যেমন খুশি তেমন হোক। এজন্য কারো সুযোগ সুবিধা অনুপাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। যেমন আমাদেরকে প্রশ্ন করা হয়, বলতেছে যে আমাকে অমুক অমুক কাজের কারণে আমি 2 দিন ওয়াক্ত সালাত আদায় করতে পারি নাই বা করি নাই, তাহলে আমি কি কাফেরের সমতুল্য হব? এক ভাই ফোন দিয়েছে, সে তারা ঘুরতে গিয়েছে, যারা আজকে এই যে মনোরঞ্জনের নামে ভ্রমণটাকে বেছে নিয়েছেন। আবার কোরআনের আয়াতও আপনার মনে আছে যে আল্লাহ বলেছেন, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। সুবহানাল্লাহ। আপনি প্রথম টুকরাটা নিলেন, পরের টুকরাটা কেন নিলেন না? আল্লাহ বলছেন সিরু ফিল আরদ, এতটুকু কেন নিলেন? এর পরে কি বলছে? তুমি দেখো আল্লাহ মুজরিমিনদের সাথে কি আচরণ করেছে। তার সুন্দরবন, ওই সমুদ্র কুয়াকাটা, কক্সবাজারের মধ্যে কোন জাতিকে আল্লাহ হালাক করে দিয়েছিল, যেটা দেখতে গিয়েছিলেন আপনি, এবং কি শিক্ষা নিয়ে আসছেন? বরং আপনি ওখান থেকে যেটা নিয়ে আসছেন যে একটা মহিলা, পর্দাশীল মহিলাই ধরে নেন, পর্দা পরা বা সালোয়ার কামিজ পরা, সে নদীতে নেমেছে, ঢেউয়ে তার কাপড় উঠে গেছে, তার ব্রেস্ট, তার পাছা সব ভেসে গেছে, আপনি ওইটা নিয়ে আসছেন। আল্লাহ এটা দেখতে বলছিল কি আপনাকে? আবার ওটাকে ক্যামেরা বন্দি করে দিয়ে আপনি প্রচার করতেছেন। এর জন্যই কোরআনের আয়াত যে সিরু ফিল আরদ, তোমরা ঘোরো জমিনে, দেখো কিভাবে কে উলঙ্গ হয়ে যায়, এটা বলছে। আবার আমাদের বক্তব্যের দলিলের এগেইনস্টে আপনি কোরআনের আয়াত ফিট করে দেন। আল্লাহ আপনাকে বলছে এই কথা যে তুমি কক্সবাজারে গিয়ে আল্লাহর সৌন্দর্য তো দেখো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোরঞ্জনের জন্য জীবনে কখনো কোনো সফর তিনি করেননি, প্রয়োজন সফর ছাড়া। তাহলে আপনার জন্য সেটা উচিত হবে না। আমাদের বক্তব্য আপনাকে বুঝতে হবে, খালি গোরামি করলে চলবে না। আর আল্লাহ বলেছেন তুমি দেখো, আরেকটা আয়াত যেটা এরা জানে না, কোরআনের আরেকটা আয়াত আছে, ফাসিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে বিচরণ করো এবং দেখো কাইফা বাদাআল খালক, আল্লাহ সৃষ্টিটাকে কিভাবে শুরু করেছিলেন। আপনি কি সায়েন্টিস্ট? আপনার ক্ষমতা আছে ধান খেতে গিয়ে আপনি বলতে পারবেন? কি দিক নির্দেশনা আছে যে কিভাবে ধান ক্ষেতটা জন্মাইল? এটা আপনার কাজ? এটা আল্লাহ সায়েন্টিস্টদেরকে বলেছে, যারা বুদ্ধাত্ত্বিক বা যারা গভীর জ্ঞান রাখে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনেনি, যাদের অন্তর পুরো পৃথিবী দেখে, তাদের সামনে এমন কিছু নিদর্শন, জ্যোতির্বিদ্যা, সূর্য, নক্ষত্র থেকে তারা এমন কিছু দেখতে পায়, আল্লাহ তাদেরকে বলেছেন তুমি তো বহু কিছু দেখতে পাচ্ছ, তাহলে তুমি দেখো আল্লাহর সৃষ্টিটা কিভাবে হয়েছে। এটা আপনার আমার জন্য। যেই ব্যক্তি
কাউকে পড়ে পড়ে যেতে দেখলে হাসে, যেই ব্যক্তি ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা করে, যেই ব্যক্তি এখন পর্যন্ত আল্লাহর নাম নিয়ে তার অন্তর কাঁপে না, তাহলে আপনি কি দেখবেন গিয়ে সুন্দরবনে? কি দেখবেন? সুবহানাল্লাহ, এই আয়াত তো আপনার তৈরি হতে পারে না। তো এই জন্য মনকে যতটুকু সম্ভব স্থির রাখেন, ঘরের বাহিরে খুব কম বেরোবেন। রাসূল বলেছেন তোমরা যথাসম্ভব ঘরে থাকো। ঘর হচ্ছে ফিতনা মুক্ত, যদিও এখন ফিতনা ঘরে ঢুকে গেছে, ঘরে বসে বসে নেট চালালে সেও ব্যক্তি ফিতনা থেকে মুক্ত না, এটা আরেকটা বড় সমস্যা। তবে কথা হচ্ছে আজকের এই ঈদে বিগত বছরগুলো থেকে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এমন কোনো যানবাহন নাই যেখানে হতাহতের ঘটনা না ঘটেছে, জলে স্থলে এমনকি আকাশপথে পর্যন্ত। আমরা এই পৃথিবীতে সেফ না, বরং দুনিয়াতেও আর বাংলার জমিনে তো আরও সেফ না। সৌদি আরব আর বাংলার মুসলিমদের মধ্যে একটা পার্থক্য হলো গালফের, সেখানে একটা রাস্তার সামনে কুকুর যদি পড়ে যায়, এই কুকুরের একটা মান মর্যাদা আছে। এই কুকুর রাস্তার উপরে পড়ে থাকবে না, ওখানে গলে হাড়হাড্ডি গলে মানে পচন ধরে গন্ধ বেরোবে না, অনির্দিষ্ট একটা জায়গায় ওকে সরানো হবে। কিন্তু বাংলার জমিন এমন একটা জমিন, সেখানে মানুষ না মুসলিমের রাস্তায় পড়ে থাকলে পচে দুর্গন্ধ হয়ে যায়, তারপরে টনক নড়ে, তার আগ পর্যন্ত কোনো টনক নড়ে। আপনার আমার মান মর্যাদা এই বাংলার জমিনে ওই পশু প্রাণীর চেয়ে নিকৃষ্ট, যেখানে সামান্য কিছু বিষয় নিয়ে কেউ কাউকে হত্যা করে দিচ্ছে, কোনো প্রতিবাদ নাই। কে মারলো, কেন মরলো, কার ভুল, কোনো বিচার নাই, মরে গেছে বাস। প্রতিবেদন এতটাই, একটা হেল্পার বাসকে পানিতে ফেলে দিল, মানুষ মরে গেল, কিন্তু এর কোনো জরিমানার কোনো ব্যাপার থাকবে না, কোনো জরিমানার ব্যাপার থাকবে না। মানুষ এগুলো নিয়ে শুধু টিকটক আর টল করতে পারবে, সেই জাতিতে আমরা আছি। এই জন্য আপনাদেরকে বলবো যথাসম্ভব নিজের অবস্থানে থাকেন, এত বেশি ভিড় ভাড়ে যেন না, এত বেশি হই হাল্লা ভালো না। আপনি আপনার পরিবারকে ধ্বংসের কারণ, আল্লাহ বলেছে না যে কিছু ব্যক্তিরা আছে যারা নিজেকে এবং নিজের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আপনারা হইলেন তারা। হুজুরের বেশ ধরেও আপনি জানেন যে এই সময়গুলোতে পার্কে বিচের মধ্যে বেহায়াপনার ছড়াছড়ি হবে। আপনি পর্দাশীল, কিন্তু আরেকজন তো পর্দার সাথে যায়নি, আপনার ছেলে তো তাদের নজরে দেখবে, আপনার মেয়েগুলোকে তো তাদের নজরে দেখবে যে তাদের লাইফ স্টাইল কেমন, তারা কিভাবে চলাফেরা করে। এগুলো থেকে আপনার দিন কি শিখতেন? পার্কের মধ্যে ধাক্কাধাক্কি করে ঢোকা, ট্রেনে ওঠা আর লঞ্চে ডুবা, তারপরে আপনি আবার সুন্দর স্ট্যাটাস দিচ্ছেন যারা পানিতে ডুবে মরে গেছে তারা শহীদ। ধর্মটাকে একবারে খুব সহজ করে ফেলেছে। নিঃসন্দেহে যারা কোনো মুসলিম যদি বিপর্যয়ের সাথে মরে যায়, চাপা পড়ে পানিতে ডুবে আগুন লেগে, হাদিসে তাদেরকে সেই সম্মান দেওয়া হয়েছে। তবে শর্ত হলো তাকে মুসলিম হতে, শর্ত হলো তাকে নামাজি হতে হবে, কারণ বেনামাজি মুসলমানের কাতারে পড়ে না। এই জন্য যাকে তাকে আপনি শহীদের ট্যাগ লাগায়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বান্দা করেছেন মরার আগ পর্যন্ত, যেটার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ আমাদেরকে বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু আসা আগ মুহূর্ত পর্যন্ত তোমরা আল্লাহর ইবাদতেই লিপ্ত থাকো, যেটা আপনি সূরা হিজর 15 নম্বর সূরা 99 নম্বর আয়াতে পেয়ে যাবেন। এজন্য আমরা শুধু রমজান মাসের বান্দা না, আমরা মরার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। যেই কাজগুলো আমরা রমজান মাসে করেছি, এমনভাবেই আমাদেরকে সৎ কাজগুলো প্রতিনিয়ত কন্টিনিউ করার চেষ্টা করতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। তৃতীয় মেসেজ যেটা থাকবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা খুতবার প্রয়োজন, কিন্তু আমি সংক্ষিপ্তভাবে আপনার কাছে কথাগুলো পেশ করতেছি। তৃতীয় মেসেজ যেটা থাকবে সেটা এই দুইটা পয়েন্ট থেকেও আরও বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যারা সালাত আদায় করি, আমরা যারা হালাল খাচ্ছি, যারা দাঁড়িয়ে রেখেছেন, যারা টাকনার উপরে প্যান্ট, যারা মোটামুটি ইসলাম পালন করে চলার চেষ্টা করতেছেন, যারা দান সাদকা করেছেন, যারা সিয়াম রেখেছেন, কিয়াম করেছেন, কোরআন করেছেন, এই ইবাদতগুলো যদি কবুল না হয়, কখনো ভেবেছেন তাহলে এই প্রচেষ্টা, এই ত্যাগ, এটা কি ফলে দিবে? কোনো ফল দিবে না। ওই বেনামাজের মতোই আমাদের হুকুম হয়ে যাবে যদি ইবাদত কবুল না হয়। আর ইবাদত কবুল না হওয়ার পেছনে আমরাই দায়ী, এটা আল্লাহ না। আল্লাহ এমন না যে যার তারটা কবুল করে যার তারটা করবে না, আমাদের চেহারা দেখে পছন্দ হয়নি আল্লাহ ফিরিয়ে দিল, এমন না। ইবাদত যাদেরটা কবুল হবে এটার পেছনেও কারণ আছে। যদি কারো ইবাদত কবুল না হয় তাহলে এর পেছনেও কারণ আছে, আর ওই কারণগুলোর দায়ীকে আমি আর আপনি। ধরে নেন সালাত যদি কবুল না হয়, কি কি কারণে কবুল হতে পারে না? যেমন একজন ব্যক্তি সালাত আদায় করেছে, ওয়াক্ত মোতাবেক করে নাই, তাহলে তার সালাত কবুল হবে? হবে না। একজন ব্যক্তি সালাত আদায় করেছে অজুবিহীন, তার অজুই হয়নি, কোনি ভিজা ছিল,
পায়ের গোড়ালি ঠিক মতো ভিজে নেই, তাহলে তার নামাজ হবে? তার নামাজ হবে না। তাহলে নামাজ কবুল না হওয়ার পেছনেও একটা পাপ জড়িত। পাপটা কি? এই সুন্দর করে ওযু না করা, গুরুত্বের সাথে সালাত আদায় না করা, যারা রুকু সাজদা ঠিক মতো করে না, রাসূল বলেছেন তাদের নামাজ কবুল হবে না। তাহলে নামাজ কবুল না হওয়ার পেছনে রিজন হলো তার উদাসীনতা, তার অজ্ঞতা, তার ত্রুটি। তাহলে সেই জন্য সে শাস্তি পাবে, যেমন একটা বেনামাজি শাস্তি পাবে। তাহলে সিয়াম না রেখেও পাপী, সিয়াম রেখেও পাপী যদি তারটা কবুল না হয়। এই জন্য কবুল হওয়ার ব্যাপারটা কিন্তু খুবই সেন্সিটিভ। আর কবুল যাদেরটা হয়ে যাবে তারা সরাসরি আল্লাহর কাছ থেকে জান্নাত পেয়ে যাবে। বিষয়টা খুবই সেন্সিটিভ। এই জন্য কবুল হওয়ার ব্যাপারটাকে আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে। আসুন আমাদের সালাফদের কিছু উক্তি আমরা এই ক্ষেত্রে পাচ্ছি, যে আমাদের পূর্বের সালাফ যারা সাহাবায়ে কেরাম, তাবি, তাবা তাবি, তাদের চরিত্র কেমন ছিল, তাদের সম্পর্কে মুআল্লা ইবনুল ফদল তিনি রাজাব ইবনে হাম্বল তার তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে একটা কথা উল্লেখ করেছেন আমাদের সালাফদের সম্পর্কে। তিনি বলেন, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আই ইউবাল্লিগাহুম রমাদান। তারা আল্লাহর কাছে 6 মাস আগে থেকে দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। আর যখন তারা রমজান মাস অতিবাহিত করতেন, তারপরে তাদের চরিত্র ছিল সুম্মা ইয়াদউনাহু, তারা আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন সিত্তাতা আশহুরিন, বাকি 6 মাস কি বিষয়ে? আইয়াতাকাব্বালাহু মিনহুম, আল্লাহ যেন তাদের ইবাদতগুলো কবুল করে। তার মানে সবচেয়ে বেশি মেহনত তারা রমজান মাসে করতেন, এই রমজান মাসের ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন, এই দোয়া তারা 6 মাস লেগে যেত আল্লাহর কাছে প্রতিনিয়তই বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা, বলতেই থাকতেন। তার মানে আমাদের সালাফদের চরিত্র ছিল এটা। অথচ আমরা হয়তো রমজান মাস পার হয়েছে, মাত্র 1 সপ্তাহ হয়েছে, আমরা হয়তো একবার আল্লাহর কাছে বলি নাই যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলো কবুল করো। মানে আমরা এটা নিয়ে ভাবি না, বরং এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আসুন আপনার ভাবনাকে জাগাই যে কিভাবে আপনি এটা ভাববেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের গুণ সম্পর্কে বলেছেন যে আল্লাযীনা হুম ওয়া ইযা আতাউ ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ মুমিনদের গুণ সম্পর্কে বলতেছেন, মুমিন তো তারা যারা আল্লাহর সাথে শিরক করে না এবং যারা আল্লাহর সামনে যতটুকু নিয়ে আসতে পারলো নিয়ে আসে, কিন্তু নিয়ে আসার পরেও তারা ভীত সন্ত্রস্ত। কিসের ভিত্তিতে? যে আমাকে তো আমার রবের সামনে দাঁড়াইতে হবে। তার মানে সে নামাজে দাঁড়িয়েছে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, এখন যদি আমার নামাজে আমি কোনো গাফিলতি ত্রুটি করি, তাহলে আমাকে তো কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যাশে আমি বসেছি, এটা আমার দায়িত্ব, এটা আমি চেয়ে নিয়েছি, মানে আমি বেতনভুক্ত কর্মচারী। এখন আমি যদি এটা পুরা না করি, তাহলে আমাকে তো আমার রবের সামনে দাঁড়াইতে হবে। তাহলে সে তার দায়িত্ব পালন করবে এবং ভয় পাচ্ছে যে আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে। একজন ব্যক্তি কর্তা হয়েছেন, বিয়ে করেছেন, আপনার সংসারের দায়িত্ব, স্ত্রীদের হক, সন্তানদের হক আপনার কাঁধে। সেই ক্ষেত্রে আপনার নিয়তে যদি কোনো খারাপই থাকে, 2, 4, 6 মাস পরে আপনি তালাক দিয়ে দিবেন, যা খুশি তা, পছন্দ হলো না, এমনভাবে প্রহার করেন কিছু থেকে কিছু হলেই, যাতে সে আপনার কাছে টিকতে না পারে। তাহলে আপনাকে তো ভয় করা উচিত যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াবে। আবার অনেক মহিলা বিয়ে বসে পয়সাওয়ালাদেরকে দেখে, বয়স্ক বা এমন ব্যক্তিদেরকে দেখে যে কদিন পরে মরে যাবে, বা কোনো একটা গ্যাঞ্জাম লাগিয়ে দিয়ে বড় মুখের মোহরণা নিয়ে সে ডিভোর্স নিয়ে নেবে, আরেক জায়গায় বিয়ে বসবে। এরকমের ধান্দায় লিপ্ত বহু নারী, আপনি জানেন এটা কত বড় চক্র, নিঃস্ব করে ছেড়ে দিন। তাহলে এরা কি মনে করে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াইতে হবে না? দাঁড়াইতে হবে। তাহলে আল্লাহ বলতেছেন মুমিনদের গুণ হলো তারা যতটুকু সম্ভব ইবাদত তো করে, দান সাদকা করতেছে, সিয়াম রাখে, সালাত আদায় করে, কিন্তু তারা ভয় পাচ্ছে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, আমাদেরকে আমাদের রবের কাছে যেতে হবে। উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলতেছেন এরাই হলো তারা যারা তাদের কর্মে অগ্রগামী। সারিউনা ফিল খায়রাত, যত কল্যাণকর কাজ আছে তারা সেগুলোতে অগ্রগামী। ওয়াহুম লাহা সাবিকুন, আর তারা সেই কাজগুলোতে প্রতিযোগিতা করে। এটা মুমিনদের গুণ। এই আয়াতটা সূরা মুমিনুনের মধ্যে রয়েছে 60 এবং 61। এই আয়াত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া, এই আয়াত সম্পর্কে আমি জানতে চাইলাম যে এখানে কোন মুমিনদের আলোচনা করা হচ্ছে।
যে মুমিনরা হয়তো ইবাদত করে কিন্তু পাপ করে ফেলেছে, যেমন আল্লাযীনা ইয়াশরাবুনাল খামর, যারা হয়তো মুসলিম কিন্তু মদ খেয়ে ফেলেছে, যারা হয়তো মুসলিম কিন্তু চুরি করে ফেলেছে, ওয়াইয়াসরিকুন, যারা চুরি করে, তারা ভয়ে ভীত সন্ত্রস্ত, যেন তো পাপ করে ফেলেছি। সুবহানাল্লাহ, রাসূল বলতেছেন লা ইয়া বিনতাস সিদ্দিক, এখানে পাপী মুসলিমদের উদাহরণ দেওয়া হয় নাই, বরং এরা তো ওই সমস্ত ব্যক্তি, ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুন, তারা তো নামাজি ব্যক্তি, তারা সিয়াম রাখে, তারা দান সাদকা করে, কিন্তু তাদের অন্তরের অবস্থা হচ্ছে ওহুম ইয়াখাফুনা আল্লাহ তুকবালা মিনহুম, যে তাদের এই ইবাদত কি আল্লাহর কাছে কবুলযোগ্য হচ্ছে কিনা এই ভয়ে তারা ভীত। এদের সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তারা তো পাপে জড়াই না, বরং তাদের ইবাদতগুলোকে সুন্দরভাবে হতে পারবো কিনা তারা এই ভয়ে ভীত, তাদের আলোচনা এখানে করা হচ্ছে। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি হাদিস কোট করেছেন, যেটা আপনি 3175 এবং ইবনে মাজাতে 4198 রয়েছে, মিশকাতেও আপনি হাদিসটি 5350 পেয়ে যাবেন। আমাদের চরিত্র কি জানেন? আমরা যেমনি সালাম ফিরবে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা মনে করি অন্যদের চাইতে তো আমরা ভালো, কেউ তো নামাজই পড়ে না, আর একটা আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, আমি তো এই কিন্তু আপনি ভুলে গেছেন যে না, আমাদেরকে উচিত ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটু চিন্তা করা। এই চিন্তাটা কতটা প্রখর হতে পারে, একটা চমৎকার উক্তি আমি আপনার কাছে পেশ করি। ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়া রয়েছে কোরআনে, যেটা আপনি সূরা বাকারা 127 নম্বরে পেয়ে যাবেন। তিনি যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন তখন সেখানে 3 জন পার্সন উপস্থিত, ইসমাইল তার ছেলে, ইব্রাহিম তার ছেলে ইসমাইল, এবং সেখানে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। 7 আকাশের উপর আল্লাহ তিনি অর্ডার করতেছেন, জিবরিলকে পাঠিয়েছেন, তিনি ডিরেকশন দিচ্ছেন, ইঞ্জিনিয়ার হচ্ছেন জিবরিল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর রাখতেছেন, আর লেবার হচ্ছে তার ছেলে ইসমাইল। আল্লাহ কাকে দিয়ে কাবা ঘরটা বানিয়েছেন চিন্তা করেন একবার। তার ছেলে পাথর নিয়ে আসতেছে মাথায় করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছে রাজমিস্ত্রি, যিনি নিজের হাতে ঘরটাকে বানিয়েছেন, আর ইঞ্জিনিয়ার হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। তিনি দেখাচ্ছেন যে এই জায়গাটাতে আপনি বানান। সেই ঘর কবুল না হওয়ার কি আছে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের মতন ব্যক্তি, যার অন্তরে কোনো সামান্যতম সংশয় নাই, যার অন্তরে সামান্যতম রিয়ার কোনো জন্ম নিতে পারে না, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল, 2 জন শ্রেষ্ঠ রাসূল, তারা আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈলু রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা দুজনেই বলতেছে, আল্লাহ আমাদের এই কাজকে আপনি কবুল করেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শুনতে পান এবং আপনি সবকিছু জানেন। তার এই আচরণটা আল্লাহ উল্লেখ কেন করলেন? আল্লাহ তো এভাবে বলতে পারতেন যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, কিন্তু আল্লাহ বলেন ওয়াইজি ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, মানে দৃশ্যটা আল্লাহ উল্লেখ করলেন। তখন তিনি যখন ঘর বানাচ্ছিলেন তখন আমার কাছে এই দোয়া করেছেন। তার এই দোয়াটা আমাদের ফিলিংসে লাগে নাই, কিন্তু আমাদের সালাফদের চরিত্র দেখেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি একটা উক্তি পেশ করেছেন, আন ওয়াহাব ইবনুল ওয়ারদা, একজন তাবি বা তাবাতাবি, তিনি আন্নাহু কারা, তিনি যখনই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা পড়তেন বা কোরআনের এই আয়াতে এসে পৌঁছতেন, সুম্মা ইয়াবকি, তিনি কেঁদে দিতেন। কেন? ওয়ায়াকুল, এবং তিনি বলতেন, ইয়া খালিল আর রহমান, হে রহমানের অন্তরঙ্গ বন্ধু, হে রহমানের বন্ধু, তারফাউ কাওয়াইদা বাইতির রহমান, আপনি রহমানের খলিল বন্ধু এবং রহমানের জন্য আপনি ঘর বানাচ্ছেন, কোনো অন্য কাজ না, আল্লাহর ঘর বানাচ্ছেন। ওয়ান্তা মুশফিকুন আল্লাহ ইয়াতাকাব্বালা মিনকা, আর আপনি ভয় পাচ্ছেন যে আপনার কাছ থেকে আল্লাহ এটা কবুল করবে কি করবে না। যে আল্লাহ নিজে আপনাকে আদেশ করেছেন, আল্লাহর চোখের সামনে আপনি ঘর বানাচ্ছেন, আল্লাহ আপনাকে তিরস্কারও করেনি, না কিছুই বলেননি, অথচ আপনি ভয় পাচ্ছেন যে আপনার মতন ব্যক্তির কাছ থেকেও আল্লাহ কবুল করবে কি করবে না। ওয়ান্তা মুশফিকুন, আপনি সে ভীত, এটা ভেবে তিনি কাঁদতেন। তখন তিনি বলছেন, ওয়াহাযা কামা হাকাল্লাহু তাআলা আন হালিল মুমিনিনাল মুখলিসিন, এভাবে আল্লাহ তার মুমিন মুখলেস বান্দাদের কথা আমাদের কাছে পেশ করে থাকেন।
তার মানে আমরা ইবাদত তো করি, কিন্তু আমাদের অন্তরের অবস্থা এমন হয় না যে আমার ইবাদতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করতেছে কি করতেছে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিনিয়ত বলতে হবে। উদাসীনতার সাথে ইবাদত করলে চলবে না, মুকিনুন মানে ইয়াকিনের সাথে ইবাদত করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার ক্ষেত্রে এই কথাটা বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে ডাকো ইয়াকিনের সাথে যে আমার দোয়া কবুল হবেই হবে। মুকিনুনা বিল ইজাবা, যে কবুলযোগ্য অন্তর নিয়ে তোমরা আল্লাহকে ডাকো। তবে জেনে রাখো, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, আল্লাহ কখনো ওই গাফেল অন্তর, উদাসীন অন্তর ব্যক্তির দোয়া কবুল করে না। তার মানে যার অন্তরটা বিক্ষিপ্ত, যার অন্তর উদাসীন, যার অন্তর হচ্ছে লাহিন, মানে দোয়া বলতে হয় করে দিলাম, যেটা আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদের চিত্র। যারা 5 ওয়াক্ত সালাতের পরে সালাম ফিরানোর পরে দোয়া করে, মিলাদ পড়ার পরে দোয়া করে, আপনাদের মনে আছে সেই হুজুরদের চরিত্র যে আজকে সন্ধ্যায় আমাকে 10টা মিলাদে উপস্থিত হতে হবে, তার দোয়ার নমুনা জানেন? আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ দোয়া। কি বলছে না বলছে আপনি নিজেও জানেন না, সেও জানেন না। সালাম ফিরানোর পরে একই চিত্র, এটা হচ্ছে কলবিল লাহিন, এটার ব্যক্তির অন্তর হচ্ছে দুদুল্যমান এবং লাহিন। দোয়া করতে হয় করে দিলাম, সে 50 টাকা দিয়েছে, 50 টাকার দোয়া, যে 100 টাকা দিলে তার জন্য 100 টাকার দোয়া। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না। কবুল যোগ্য অন্তর নিয়ে আপনাকে আল্লাহকে ডাকতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, ইয়াকিন লাগবে। এই জন্য রমজান মাসের সিয়াম এবং কিয়ামের ক্ষেত্রে ইমাম বুখারী ওই হাদিসটাকে বারবার এনেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় ইবাদত করবে। বলা হয়েছে যেই ব্যক্তিরা তাদের ঘরে সন্তানদেরকে চিপসও কিনে দেয়, স্ত্রীকে 1 লোকমা খাইয়ে দেয়, বা স্ত্রীর ঘরের বাজার করে নিয়ে আসে, যদি তার নিয়ত থাকে সাদাকার, তাহলেই সে সাদাকার নেকি পাবে, নিতে পাবে না। অথচ আপনি এবারের ঈদে 50, 60, 1 লাখ টাকা খরচ করে ফেলেছেন সংসারে, অথচ আপনার নিয়ত ছিল না যে এটা আমার সাদাকা হবে, নিয়ত ছিল না। তাহলে নিয়ত না থাকার কারণে আপনি 1 লাখ টাকার সাদাকা থেকে বঞ্চিত হয়েছেন। এই জন্য যে যা কিছু ঘরে খরচ করতেছেন, আপনাকে এটা নেকির নিয়ত রাখতে হবে, তাহলে আপনার মধ্যে কৃপণতা আসবে না, আর আপনি কখনো পেরেশানিও হবেন না। জি, তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, আমরা রমজান মাসে যে ইবাদতগুলো করেছি, আসাল্লাহু আইয়াজআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর, আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি, আল্লাহ যাদের নসিবে কদর হয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করবে। আমিন। তাকাব্বালাল্লাহু মিন্না জামিআন আসিয়ামি ওয়াল কিয়ামি ওয়া সাইরাল আমাল, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কিয়াম, প্রত্যেকের সিয়াম, প্রত্যেকের সাদাকাগুলো যেন আল্লাহ কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।